ব্যাটিং ব্যর্থতার কারণে তৈরি হওয়া ভয়ে একাদশ ও টস জিতে সিদ্ধান্ত নিতে ভুল করছে বাংলাদেশ। এখনও টি-20 ক্রিকেটটা বুঝে উঠতে না পারায় হতাশা জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। সাকিব আরও একটা বিশ্বকাপ খেলতে চাইলেও পারফরম্যান্স বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। ভারতের বিপক্ষে বাংলাদেশ কোনোভাবেই ফেভারিট নয়। চাপমুক্ত হয়ে খেলার সুযোগ ছিল সেখানেই, অথচ ব্যাটিং উইকেটে টস জিতে বোলিং নেয়া আর 2 স্পিনার দিয়ে বোলিং শুরু করার ব্যাখ্যা নেই কারো কাছে। একাদশে তাসকিনকে না রেখে ব্যাটার বাড়ানো ভয়ের বহিঃপ্রকাশ। এলোমেলো একাদশের কারণে পরিকল্পনা ও খেলা নষ্ট হয়েছে বলছেন শামীম আশরাফ চৌধুরী। ব্যাটিং অ্যাপ্রোচ তো যা ইচ্ছে তাই। টসের সিদ্ধান্ত তো কন্ট্রোল বাই ফিয়ার। দুঃখিত এটা বলতে, যে ভয়ে, যে আমরা যেহেতু আমাদের টপ অর্ডার ভালোভাবে ব্যাট করতে পারেনি আগে, আমরা আবার ব্যাটিং করে যদি মুখ দুবড়ে পড়ে যাই, সেই ভয়ে মনে হচ্ছে একেবারে তক্তা উইকেটে, মোটামুটি ভালো উইকেটে সেখানে বোলিং করার সিদ্ধান্ত একেবারে সমীচীন ছিল না। লক্ষ্য 197, মাত্র 1 উইকেট হারিয়ে 66 রান তুলতে খরচ হলো 57 বল। জুনিয়র তামিম 31 বলে 29 রান, আর লিটন তো নিজেকে হারিয়ে খুঁজছেন। এ কেমন টি-20 জ্ঞান টাইগারদের? উইকেট রিড করার ব্যাপারে কেন যেন মনে হচ্ছে উইকেট রিড করার ব্যাপারে আমরা অনেক ঘাটতি আছে। টি-20 খেলার যে সিস্টেমটা আছে, যেভাবে খেলা উচিত, সেটা কতটা রপ্ত করতে পেরেছি। কয়েকটা ফ্যাক্টর আছে এখানে। হলো পাওয়ার হিটিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে আমাদের ঘাটতি আছে। 37-এ পা দেয়া সাকিব স্বপ্ন দেখেন আরও একটা বিশ্বকাপ খেলার, তবে পারফরমেন্স বলছে অন্য কথা। তাহলে কি শেষ বলার সময় এসে গেছে টাইগার অলরাউন্ডারের? সাকিব তার ক্যারিয়ারে প্রায় শেষ প্রান্তে চলে আসছে, যদিও সে বলছে যে পরবর্তী বিশ্বকাপে খেলবে, কিন্তু তার পারফরমেন্স এবং তার ওভারঅল যে অ্যাপ্রোচ, সেখানে অনেক ফোকাসের ঘাটতি দেখা যাচ্ছে। সুপার 8-এর 2 ম্যাচে বড় ব্যবধানে হার, অনেক যদি কিন্তুর মাধ্যমে সেমির আশা টিকে থাকলেও বাস্তবে সেটা অসম্ভবই বটে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।